তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই হরর ভিডিওস। তো আজকে আমি একটা ঘটনা বলতে চলেছি, যেটা হচ্ছে কাচ্চা কালুয়া ভূতকে নিয়ে। তো এটা একটা সত্য ঘটনা, যেটা একটা গ্রামে ঘটেছে দুজন লোকের সাথে। তো ঘটনাটা আমি বলতে শুরু করছি, তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটা হচ্ছে গ্রামের আমাবস্যার রাতে। রাতটা খুবই কালো ছিল এবং সেই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একজন মহিলা। আর রাস্তাটা খুব অন্ধকার এবং মাটির ছিল। রাস্তার এক ধারে ছিল নদী আর আরেক ধারে ছিল ধানের ক্ষেত। মহিলাটার ঠিক পেছন দিকে তার পাশের বাড়ির একজন রিক্সা করে যাচ্ছিল এবং সে যে মহিলাটাকে দেখতেই ডেকে উঠল, বৌদি, ও বৌদি, কী গো, এত রাতে এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? এই রাস্তাটা তুমি জানো না এত খারাপ? তুমি আমার রিক্সায় পেছনে উঠে পড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, বাড়ি অবধি ছেড়ে দেবো, আমার পাশেই তো তোমার বাড়ি। সেই মহিলাটা এই কথাটা শোনা মাত্রই তার রিক্সায় উঠে পড়ে এবং তারা দুজনা গল্প করতে করতে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তারা দুজনে। তো সেটা শোনা মাত্রই তারা বলে ওঠে, বৌদি দেখুন, একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এবং সেই মহিলাটাও বলে, হ্যাঁ শুনতে তো পাচ্ছি, কিন্তু এত রাতে কোন বাচ্চা কাঁদবে বলো তো? তো তারা দুজনাই রিক্সা থেকে নেমে খুঁজতে শুরু করে কোথায় বাচ্চাটা কাঁদছে। কিছুক্ষণ খোঁজার পরে তারা দেখতে পায় তাদের ঠিক সামনে নদীর এক ধারে একটি বাচ্চা শুয়ে কাঁদছে। তখন সেই মহিলাটা বলে ওঠে, কি গো, এত রাতে একটা বাচ্চা কে ফেলে দিয়ে গেল তো? কারোর দয়া মায়া নেই? তখন রিক্সা চালকটা বলে ওঠে, থাকুক, যার বাচ্চা হোক থাকুক, চলো আমরা এখন চলি, এখান থেকে চলে যাই। তো সেই মহিলাটা বলে, না না, ওকে নিয়ে না, ওকে ছাড়া আমি যাবো না। তো আমার যে মায়া হয়ে গেছে বড়। তো সেই রিক্সাওয়ালাটা বলে, না না না, ওকে নেওয়া যাবে না। তো মহিলাটা বলে, ওকে নিয়ে তারপরেই আমি যাব। তো রিক্সাওয়ালাটা কিছুতেই রাজি হয় না, আর মহিলাটাও ওকে না নিয়ে যাবে না। তো যা করে হোক মহিলাটা রিক্সাওয়ালাকে রাজি করেছে। তো সেই বাচ্চাটাকে কোলে তুললো। কোলে তোলা মাত্রই বাচ্চাটা চুপ করে গেল। সেই কাদা বাচ্চাটা হঠাৎ করে খিলখিল করে হাসতে শুরু করে দেয়। আর তারা দুজন ওখান থেকে রিক্সায় উঠে পড়ে সেই বাচ্চাটাকে নিয়ে। তো যথারীতি তারা যাচ্ছে সোজা, এবং তাদের তিনজনের মুখই সোজাসুজি ছিল। তার বাচ্চাটা এবং সেই মহিলাটার এবং রিক্সা চালকের তিনজনের মুখে সোজা ছিল, এবং তাদের নিজের মতো নিজে গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ করে দেখছে রিক্সাটা প্রচণ্ড ভারী হয়ে যায় এবং সে আর চালাতে পারছে না। রিক্সা চালকটা হঠাৎ করে বলে ওঠে, কী গো বৌদি, এত ভারী হয়ে গেল, আমাদের প্যাডেল করতে বড্ড কষ্ট হচ্ছে, এত ভারী হলো কী করে? রিক্সা চালকটা এটা বলতে বলতেই পেছন দিকে তাকিয়ে যা দেখে হাড় হিম করা। তো সেই বাচ্চাটার একটা পা তার রিক্সার টায়ারে পেঁচিয়ে আছে এবং সেই বাচ্চাটার মুহা করা এবং তার চোখগুলো আর চোখে তার দিকে দেখছে। সেটা দেখা মাত্রই সেই রিক্সা চালকটা বলে, এই কি বৌদি, একে ফেলে দাও তাড়াতাড়ি, তোমার তো কোল দিকে, একে তাড়াতাড়ি নামে, দেখো দেখো এটা কে, ওরে বাবারে, তাড়াতাড়ি ফেলে দাও। সেটা শোনা মাত্রই মহিলাটা বাচ্চাটাকে ফেলতে যাবে, সেই সময় মহিলাটার হাত পা কাজ করছে না এবং সে প্রসেসড হয়ে গেছে এবং সে আর বাচ্চাটাকে ফেলতেই পারছে না। সেই সময় বাচ্চাটা লাফ দিয়ে তার রিক্সা থেকে নেমে পড়ে এবং তারা দুজনা হুড়মুড় করে জোরে জোরে রিক্সাটা চালিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তো এটাই হলো আজকে আমার সত্য ঘটনা। এটা একটা গ্রামের সত্য ঘটনা, কাচ্চা কালুয়া ভূতকে নিয়ে। ভয়ঙ্কর একটা ঘটনা আপনাদের শোনালাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরম ঘটনা আরও পরবর্তীকালে আসতে চলেছে। বাই।